रानीगंज के एनएसबी रोड इलाके में स्थित पुराने बस स्टैंड के पास आज गंध बनिक महासभा रानीगंज शाखा समिति की ओर से माता गंगेश्वरी की पूजा का आयोजन किया गया। आपको बता दें कि आज से 3 दिवसीय पूजा की शुरुआत हुई है और इस साल की पूजा 35वें वर्ष में प्रवेश कर गई है। वहीं कार्यक्रम के बारे में जानकारी देते हुए गंध बनिक पूजा कमेटी के अध्यक्ष सिद्धांत चंद्र मलिक ने अपने वक्तव्य रखे। देवी गंधेश्वरी चतुर्भुजा शंख चक्र धनुर्बाण धारिणी एवं सिंह बाहिनी आज के देवी गंधेश्वरी मातार माने पुजो पुरो राज्य एवं जिला साथे साथे पुरो राज्य साथे साथे पुरो जिलाते अत्यंत श्रद्धा एवं साड़म्बरेर सहित पालन करा होच्छे। देवी मा गंधेश्वरी देवी दुर्गार एकटी रूपभेद तथा बांगाली जातिर गंधबनिक समाजेर एक उपास्य देवी जार आराधनाय आज के बांगाली जातिर गंधबनिक जे समाज रयेछे पुरो राज्य साथे साथे जिलाते अत्यंत श्रद्धार साथे गंधेश्वरी मातार पूजा अर्चना माने शुरू होते चलेछे बा कोनो कोनो जायगाय शुरू हये गिয়েছে। এখন আমরা রয়েছি রানীগঞ্জ শহরতলি এলাকার ঠিক রাষ্ট্রীয় রাজমার্গ 60 এর যেটি পুরনো বাস স্ট্যান্ড নামে পরিচিত সেখানে রয়েছি। মানে 1990 সালের পুজো যতটুকু আমরা এখানে স্থানীয়দের কাছ থেকে বা পূজা কমিটির মেম্বারদের সাথে কথা বলে জানতে পারছি আনুমানিক 35 বছরে পদার্পণ করলো এই গন্ধেশ্বরী মাতার পুজো। কিছুক্ষণ আগে গন্ধবনিক মহাসভা এবং তার সাথে যে শাখা সমিতিটি রয়েছে তাদের তরফ থেকে প্রতি বছরের নেই স্থানীয় পুকুর থেকে বাদ্য বাজনা বাজিয়ে মানে মাতার মানে ঘট নিয়ে আসা হলো। সেই দৃশ্য সরাসরি তুলে ধরেছি আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে এবং আপনারা ডিরেক্টলি দেখবেন আমাদের স্ক্রিনে সেই দৃশ্য। আর কিছুক্ষণের মধ্যে পুজো অর্চনা এখানে শুরু হতে চলেছে, সেই দৃশ্য দেখবেন। বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা তিথিতে এই গন্ধেশ্বরী মাতার পুজো মানে হয় এমনটাই মানে প্রতি বছরের মতো এই বছর সেই একই রুলস এবং রেগুলেশন যেটি রয়েছে নিয়মাবলী, ঠিক আছে। এবং আমি আমার যে ভিডিও জার্নালিস্ট রয়েছে তাকে দেখাতে বলছি সরাসরি সেই দৃশ্য। মায়ের মূর্তি এখানে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে এখানে পুজো অর্চনা অত্যন্ত সাড়ম্বরের সাথে শুরু হতে চলেছে। আপনারা দেখছেন সরাসরি আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে সেই দৃশ্য। মহিলারা এবং পুরুষেরা অনেকে উপবাস রয়েছেন অঞ্জলি দেওয়ার জন্য। দেখছেন আপনারা এখানে সরাসরি সেই দৃশ্য। সরাসরি আমি আমার ক্যামেরা পার্সনকে সরাসরি ডিরেক্টলি আমার দিকে টার্ন করতে বলবো এবং আপনাদেরকে জানাই যে গন্ধবনিক মহাসভা রানীগঞ্জ শাখা সমিতির এবারের বিশেষ থিমটি কি রয়েছে। আপনারা দেখছেন সরাসরি যে এই বছরের থিম রয়েছে যে ইন্ডিয়া গেটের নিদর্শন সেই আজকে প্যান্ডেলের থিম হিসাবে তুলে ধরেছেন ওনারা। দীর্ঘদিন আগে আমাদের বাণিজ্য সমুদ্রপথে হতো, সেই সময় গন্ধাসুর বলে এক জলদস্যু, হয়তো প্রবাদভাবে হয়তো জলদস্যু কিন্তু ওটা এক প্রকৃতভাবে অসুর নয়, জলদস্যুর আক্রমণে আমাদের বাণিজ্যের ক্ষতি হয়। সেই বাণিজ্য থেকে আমরা দেবীর আরাধনাকে দেবীর আবির্ভাব হয়, দেবী গন্ধাসুরকে বধ করেন, তারপর আমাদের ব্যবসা শ্রীবৃদ্ধি হয়। আমরা ব্যবসা শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আজকের এই পুণ্যতিথিতে বুদ্ধ পূর্ণিমার দিন আমরা দেবী পূজায় ব্রতী হয়। সমস্ত গন্ধবনিক জাতি আমরা আজকে সমবেত হয়। এই পুজো আমাদের গন্ধবনিক মহাজাতির ব্যবসা শ্রীবৃদ্ধি, সাংসারিক মঙ্গল এবং সামাজিক উন্নয়নের জন্য আমরা এই করে থাকি। গন্ধবনিক জাতির উন্নয়ন কামলে আমরা এই পুজোয় ব্রতী হয়। আমাদের এই বছর প্রতি বছরই 1.5 লাখ থেকে 2 লাখের মতো বাজেট হয়। আমাদের সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়, বিভিন্ন রকম ছোটখাটো প্রতিযোগিতা হয়, অঙ্কন প্রতিযোগিতা, আরতি প্রতিযোগিতা, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তৃতীয় দিন আমরা বস্ত্র বিতরণ করে থাকি এবং কৃতি ছাত্রছাত্রীদের আমরা বৃত্তি প্রদান করে থাকি এবং যে সমস্ত ছাত্রছাত্রীর হয়তো আর্থিক সংকুলন অসুবিধা হয় তাকেও আমরা আর্থিক প্রদান করে থাকি আমাদের মহাসভার পক্ষ থেকে। আমাদের হেড অফিস হচ্ছে কলকাতায়, আমাদের ব্রাঞ্চ অফিস হচ্ছে রানীগঞ্জ। এই রানীগঞ্জ শাখা সমিতির আশেপাশে বিভিন্ন গ্রামের মানুষকে আমাদের জাতির মধ্যে সমাজসেবামূলক আমরা করে থাকি। এবং আমাদের এই বছরই মেদিনীপুরে একটা বিরাট সম্মেলন হলো। এই সম্মেলনে রানীগঞ্জ যে আমাদের পুজো আমরা 2য় স্থান অধিকার করি সারা পশ্চিমবাংলার মধ্যে আমাদের রানীগঞ্জ শাখা সমিতির পক্ষ থেকে। আর আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য কলকাতা যায়, সেই কলকাতাতে আমরা থাকার জন্য তাদের সুব্যবস্থা করা থাকে। আমাদের মহাসভার আমাদের ছাত্রছাত্রীদের এবং বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে যায় তাদের থাকারও ব্যবস্থা করে থাকে সমাজের যারা। এই হলো যে আয়োজন করা হয়, যেটা আমরা আগের বছরও দেখেছি আয়োজন হয়, সেটা হচ্ছে আগামীকাল আমরা খিচুড়ি ভোগের আয়োজন করে থাকি এবং বন্ধে বিলি করি, আমরা প্যাকেটে বন্ধে এবং প্রসাদ বিতরণ করি। তারপর আমরা ঠিক সন্ধ্যে রাত্রি 9টার পরে খিচুড়ি ভোগ
প্রদান করা হয়, প্রত্যেককে খিচুড়ি খাওয়ানো হয়। আমার নাম হচ্ছে সিদ্ধার্থ চন্দ্র মল্লিক, এই গন্ধবনী পূজা কমিটির আমি সভাপতি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।